হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দে শ্রীচরণ তলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজ আমরা জানবো যে জগন্নাথ দেবের যে রথ হয়ে গেল, সেই রথে আপনারা জানেন প্রচুর পরিমাণে কাঠ লাগে। তো সেই রথটা শেষ পর্যন্ত কি হয় সেই বিষয় নিয়েই আজকের আমার আলোচনা বিষয়। তো শুধু ভক্তবৃন্দকে সর্বপ্রথম জানিয়ে রাখি যে তিনটি রথ হয় আপনারা জানেন, জগন্নাথ দেবের জন্য, বলভদ্রের জন্য এবং সুভদ্রা দেবীর জন্য। জগন্নাথ দেবের যে রথটি হয় তার 16টি চাকা থাকে, তার নাম নন্দীঘোষ। আর বলরামের জন্য যে রথটি তৈরি হয় তার নাম তালধ্বজ, তাতে 14টি চাকা থাকে। আর যে সুভদ্রা দেবী যে রথটি চলেন সেটির নাম হচ্ছে দর্প দলন, এটিতে 12টি চাকা থাকে। এবং জগন্নাথ দেবের যে রথটি থাকে তাতে 206টি আপনার কাঠ থাকে। আর এই তিনটি রথ মিলিয়ে এক একটি রথে প্রায় ছোট বড় মিলিয়ে 832 পিস করে কাঠ থাকে। এখন এই যে বিপুল পরিমাণে কাঠ দিয়ে, কাঠগুলো আপনারা জানেন যে সব কাঠ দিয়ে তৈরি করা যায় না, সেই উড়িষ্যার পুরীর বিশিষ্ট অঞ্চল থেকে সেই গাছগুলো কেটে নিয়ে আসতে হয়। তারপর তার বিশেষ পূজা পদ্ধতির মধ্যে দিয়ে এই রথগুলো নির্মাণ করা হয়। এখন এইগুলোর সঙ্গে মানবদেহের অনেক মিল আছে। আপনাকে তো প্রথমেই বলেছিলাম যে রথটা যেটা তৈরি করা হয়েছে, রথের যিনি যাত্রী তাকে কল্পনা করা হয় আমাদের আত্মার সঙ্গে, ঠিক আছে। যিনি সারথি তাকে তুলনা করা হয় আমাদের মণ্ডপ সারথিকে, আর ঘোড়াগুলোর সঙ্গে তুলনা করা হয় আমাদের যে ইন্দ্রিয়গুলিকে রয়েছে সেটার সঙ্গে। এবং আরও বৈশিষ্ট্য রয়েছে এই যে জগন্নাথ দেবের যে 16টি চাকার কথা বলা হয়েছে, এগুলো কিন্তু 10টি জ্ঞানেন্দ্রিয়, 10টি কর্মেন্দ্রিয়, 5টি আত্মেন্দ্রিয় এবং 10টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 1টি আত্মেন্দ্রিয়। এই যে 16টি উপকরণ, এই 16টি উপকরণের এই 16টি রথের চাকা হিসাবে কল্পনা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিশাল মহিমাকৃত এবং এত বৈশিষ্ট্যযুক্ত যে রথটি, সেই রথটি শেষ পর্যন্ত রথের পর কি হয়? এই রথগুলো প্রতি বছরই নবভাবে নির্মিত করা হয় এবং জগন্নাথ দেব নবরূপে গমন করেন। এর একটি অন্যতম প্রধান কারণ হলো সাধনায় নব শব্দটি খুব গুরুত্বপূর্ণ। মানে আমি যেটা আজ সাধন করতে পেরেছি সেটা কালকে কিন্তু আবার অন্য জিনিস সাধন করব। এইভাবে ধাপে ধাপে এগিয়ে যাব। সেই জন্য জগন্নাথের সেই বার্তাটিকে বহন করার জন্য রথটিকে প্রতি বছরই নবনির্মিত রথে চড়ে যান। এবং যে বিশাল পরিমাণে যে কাঠগুলো হয়, যে রথযাত্রার পর জগন্নাথ দেব যেখান থেকে নেমে যান, দেখেছি আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই রথ থেকে নেমে গেলেন এবং কপিধ্বজকে নেমে আসতে বললেন, কপিধ্বজ যে অর্জুনের রথ ছিল সেই রথটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল ধর্মক্ষেত্রের পর। সেরকমই এই জগন্নাথ দেব এই যে রথটি, এই রথ থেকে নেমে আসার পর আর কিন্তু ব্যবহার করা হয় না। সেই কাঠগুলো দিয়ে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই কাঠের মধ্যে কোনো জায়গায় গজাল থাকে না, সম্পূর্ণ কাঠের সঙ্গে কাঠের খিল দিয়ে এই 45 ফিট উচ্চতার রথটিকে কিন্তু নির্মাণ করা হয়। এবং অবশেষে রথ থেকে নামার পর সেগুলো দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। যে জগন্নাথ দেবীর যে ভোগ নির্মিত হয়, কথিত আছে যে ওই ভোগ স্বয়ং মহালক্ষ্মী দেবী রন্ধন করেন এবং সেই রন্ধনের কাজে ব্যবহার করা হয় সারা বছর ধরে এই কাঠগুলোকে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কোনো সত্য ঘটনা, বাস্তবিক এবং বিশ্বাসিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।